কিন্তু সেই ব্যক্তি যদি আপনার কাছ থেকে কিনে 2 টাকা আরো বেশি দিয়ে, তাতে আপনি খুশি না? না, অবশ্যই খুশি হবো। 10 টাকা যেটি বেশি পাবো সেটি দেওয়ার চেষ্টা করবো। দেখুন, আমাদের যারা কৃষকরা কৃষি ফসল উৎপাদন করে, তারা কিন্তু আসল দামটা পায় না। শুধু দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন, আপনাদের জানাই খামার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে মানে এই নওগাঁ জেলার সাপাহারে চলে এসেছি। সাপাহারে এসে দেখলাম এখানে শত শত হাজার হাজার বিঘা আম বাগান রয়েছে। আমরা জানি চাপাই আমের জন্য বিখ্যাত, কিন্তু এই নওগাঁতেও এসে দেখি আম বাগানে মুগ্ধ করেছে আমাদের। তাই একটা ছোট্ট ভিডিও ফুটেজ এবং প্রতিবেদন তৈরি করার ইচ্ছা জাগিয়ে উঠল। তাই মনে করলাম আমাদের আশেপাশের বাংলাদেশের অনেক কৃষক ভাই আছে যারা আম চাষ করে, তাদের যদি একটি ছোট্ট তথ্য আমরা পৌঁছে দিতে পারি তাহলে অনেক কৃষক ভাইয়ের উপকার হবে। তার কারণ এখন যে খরা মৌসুম চলছে, বর্ষার সময় খরা মৌসুম চলছে, তাতে আমাদের আম বাগানের বা আম গাছের যাদের আছে সবার কিন্তু আম ঝরে পড়ে যাচ্ছে। তো এখানে যখন দেখলাম শত শত বিঘা আম বাগানে আম চাষিরা কীভাবে পরিচর্যা করছে, কিভাবে যত্ন করছে, আমের লাভই বা কীরকম হবে সেটা দেখাতে আপনাদের চলে এসেছি এই আম বাগানে। আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন কৃষক ভাই আম বাগানে পরিচর্যা করলো, মানে কীটনাশক স্প্রে করলো। তো তার সাথে আমরা একটু কথা বলবো, একটু ক্যামেরাটা একটু আগে নিয়ে আসতে বলবো ক্যামেরাম্যানকে। আচ্ছা আদাব, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা কাকা, আপনার নাম পরিচয়টা কিন্তু আমরা একটু জানাতে চাচ্ছি। আমার নাম রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। এটা কোন জেলা? এটা সাপার থানা, সুন্দরা বেহেতর বাড়ি, নওগাঁ জেলা। হ্যাঁ, নওগাঁ জেলা। কত বিঘা আম বাগান আছে? আমার বিঘা 4 বাগান আছে। 4 বিঘা। তো এই যে 4 বিঘা আম বাগান আছে, আপনি কতদিন যাবত ধরে আম চাষ করেন? এটা 10-15 বছর হয়ে আছে। বাপরে, 10-15 বছর হলো আম চাষ করে। যে কি কি আম চাষ করে? এখানে আছে রূপালি আছে, বাড়িপুর আছে, ন্যাংরা আছে, হিরসা আছে, তারপর আছে গরুমতি আছে, মানে বিভিন্ন রকমের আছে। এক একটা 6-7 প্রকার। 6-7 প্রকারের আছে। এই যে আপনি এত ছোট ছোট গাছগুলোতে আমরা দেখলাম অনেক পরিমাণে আম ধরে আছে, এই গাছগুলো কি কলম কাটা গাছ? না, ছোট ছোট গাছগুলো অ্যাক্টিভ করা হয়েছে। ছোট গাছ ছোট অ্যাক্টিভ করছেন? হ্যাঁ, অ্যাক্টিভ করছি। মানে আমরা কলম বলি, হ্যাঁ, আর ওনারা এখানে অ্যাক্টিভ বলে। হ্যাঁ, মানে অন্য একটা ভালো জাতের হ্যাঁ, হ্যাঁ, আম নিয়ে এসে মানে মাথাটা নিয়ে এসে ওখানে অ্যাক্টিভ করে দেন, হ্যাঁ। তাই না? আচ্ছা, অ্যাক্টিভ করার পর কত বছর পর থেকে আম ধরা শুরু করে? এটা লাগালেই মানে দাদি শুরু করে হয়ে গেল, লাগাইতে মানে হতে শুরু করে দিল। মানে ও মাত্রা অল্প হবে, হয়তো গাছ পিছতে 2-4টা করে ধরবে। 2 বছর যখন চলে গেল তখন তো বাড়তি হয়ে যাবে, 10 কেজি মতন আসবে। যখন 4-5 বছর হয়ে যাবে তখন হয়তো 1 মণ আসবে, কোনোটা 10 কেজি আসবে, কোনোটা 15 কেজি আসবে। ওই যেটুকু আম আসলো ওই আমটুকু ঝরে আছে খরাতে, পানি নেই। এবং আমরা চেষ্টা করছি যে যাতে না ঝরে যায়, তে চেষ্টা করে কুলাতে পারছি না। আচ্ছা, আপনাদের তো বরেন্দ্র এলাকা, মানে উঁচু জায়গা। এই যে এখানে যে আমের গাছে সেচ দেওয়া, কি সেচ দিতে হয়? না, সেচ দিছি 3বার করে সেচ দিছি। তাই? 3বার করে সেচ দিছেন, তারপরে পড়ে যাচ্ছে। না, তাও আচ্ছা, এই পড়ে যাওয়ার কারণটা কি? কারণটা আমরা তাপমাত্রা বুঝতে পারছি, তাপমাত্রা বেশির জন্য পড়ে যাচ্ছে। তাপমাত্রা বেশির জন্য পড়ে যাচ্ছে। এক একটা বড় গাছে কি রকম পরিমাণে আম হয়, কত মণ হয়? এক একটা গাছে, বড় গাছে আম হয় 4 মণ, 5 মণ, 3 মণ। 4 মণ, 5 মণ, 3 মণ। এদের যদি ভালো ফলন হয়, হ্যাঁ, ভালো, যদি আটকে সবগুলো ঝরে না যায়। আচ্ছা, এই যে আপনার যখন আমের মুকুল আসে, তখন কি আপনারা কীটনাশকটা স্প্রে করেন মুকুল ঝরে না যাওয়ার কারণে?
মানে বিভিন্ন রকমের আইটেম নিয়ে মানে ছিটাছাটি করি, মানে যেটাই কাজ হয়। হয় যেটা যে কাজ করি। তারপরে মানে দুটাতে এক হলো না, আজ কসের দোকানদার গরু আছে 2-4-5টা দিয়ে আছে, মিশ করে আমরা ছিটাছি। তাই। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনি যখন আমটা বড় হয়ে যায়, ধরেন এত বড় হয়ে যাচ্ছে, তখন আপনারা আবার কি ধরনের স্প্রে করেন? ঝড় মেশিন দিয়ে স্প্রে করি। স্প্রে করেন। হ্যাঁ। আচ্ছা, এই যে আমি অনেক সময় দেখি আমার পোকা ছিদ্র করে আমের ভিতরে পোকা ঢুকে থাকে। হুম। অনেক সময় উপরে খুবই ভালো, কিন্তু ভিতরে পোকাটা ঢুকে থাকে। এটার জন্য আপনারা কি ব্যবস্থা নেন? এটার জন্য মানে দোকানদারের কাছে যাই বলি দিয়ে আমাদের মানে আম মানে বোটা মানে সিদ্ধির করে আম পড়ে আছে, তো ওরাই মানে বীজ দেয়। আচ্ছা, ধরেন আম খুবই ভালো, হুম। কিন্তু ভিতরে কাটার পর পোকা দেখা যায়, এটা আসলে ঢোকে কোন দিক দিয়ে? এটা তো এই টাইমে ঢোকে না, পাকার টাইমে ঢোকে। পাকার সময় ঢোকে? পাকার টাইমে ঢোকে, এই টাইমে ঢোকে না। পাকার সময় ঢোকে, হ্যাঁ, পোকা। কিন্তু উপরে খুবই ভালো, ভিতরে পোকা। হ্যাঁ। এটা পোকাটা জন্ম নেয় কি কি কারণে জন্ম নেয়? এটা মানে পানি যখন বৃষ্টি যখন হয় তখন মাছি আক্রমণ করে, হ্যাঁ, আক্রমণ করার থেকে মানে পোকাটা মানে ভিতরে চলে যায়। হ্যাঁ, ভিতরে চলে যায়। আচ্ছা, আমগুলো আপনারা কোথায় বিক্রি করেন? আমরা নুসনার বাজার বিক্রি করে সাবার নিয়ে যাই। আপনার কাছে যদি ধরেন পাইকারি কেউ কিনতে চায়, অনেক দূরের কেউ, যে ওখানে আমের বাগান আছে, ওখানে গেলে পাওয়া যাবে, বা হচ্ছে আপনার কাছে কেউ যদি অনলাইনে অর্ডার করে যে ভাই আমাকে একটু আদা পাকা, মানে আমার এখানে আসতে হয়তো যে জায়গায় পাঠাবেন 4-5 দিন সময় লাগবে, সেই ধরনের একটা আম দেন, মানে আসার সাথে সাথে যেন পাকে বিক্রি করতে পারি, এই ধরনের কি আপনারা কোথাও পাঠিয়েছিলেন এ যাবৎ এর আগে? না, আমরা কাঁচা মাল তো নিয়ে যাই বাজারে, কাঁচা মাল মানে পাইকারি জেলা ঝরে পড়ে যায়, ওগুলো মানে ক্যারেট করে নিয়ে যায় আমাদের মানে বিক্রি করে, আরও নিয়ে যায় মানে আবার বিক্রি করে। আবার বিক্রি হ্যাঁ, করেন? মানে ওরা সময় লেট করবে না, সময় লেট করলে আমটা পচে যাবে। আচ্ছা, আপনার কাছে যদি কেউ আর কাঁচা মালটা নিয়ে যালে বাজার নিয়ে যালে ওরা 2 দিন পরে বিক্রি করতে হয়, নগাঁও যাবে, রাজশাহী যাবে, ঢাকা যাবে। আচ্ছা, আপনি গত বছরে কিরকম দামে বিক্রি করেছেন, কিরকম টাকা মন? 3000, 4000, 5000, কেউ 5000, 7000, 7000। কেউ 8000 পাইছে, কেউ 10,000 মনে হয় পাইছি। আচ্ছা, আপনি কত করে পেয়েছিলেন? আমি মনে হচ্ছে 3000, 3500, 4000 পর্যন্ত বিক্রি করছি। সেই আম বাজারে লোকালে কত করে বিক্রি হয়? বাজারে নিয়ে যেতে বিক্রি করছি আমি। আপনি 4000। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছ থেকে নিয়ে গেল, হ্যাঁ। আর একজন আবার নিয়ে গিয়ে কত করে বিক্রি করে? ওটা তো আমি বলতে পারছি না, এখন বেশি দাম বিক্রি করে, বেশি দাম না, বেশি লাভ দামে না। বিক্রি করে। হ্যাঁ। কিন্তু সেই ব্যক্তি যদি আপনার কাছ থেকে কিনে হ্যাঁ। 2 টাকা আরো বেশি দিয়ে, তাতে আপনি খুশি না? না, অবশ্যই খুশি হবো, 10 টাকা যেটি বেশি পাবো সেটি দেওয়ার চেষ্টা করবো। দেখুন, আমাদের যারা কৃষকরা কৃষি ফসল উৎপাদন করে, তারা কিন্তু আসল দামটা পায় না। আমার কাছ থেকে কিনে নিয়ে যায়, আর একজনের কাছ থেকে কিনে নিয়ে যায়। আমি একটা উদাহরণ দেই, ধরেন এই কৃষক ভাইয়ের কাছ থেকে কিনে নিয়ে গেল একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ী বিক্রি করলো আর একজন ব্যবসায়ীর কাছে, সেখানে চড়া দাম, তার কাছে একটু হালকা দাম, ওনার কাছে একেবারে হালকা দাম। আমরা চাই কৃষকরা যেন বেশি দাম পেয়ে উন্নতি করতে পারে, তাই আমরা কৃষকের এই সফলতার চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করি এবং তাদের ফোন নাম্বারটা দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা সরাসরি একেবারে কৃষকের কাছে অরিজিনাল জিনিসটা বা পণ্যটা কিনতে পারেন। আপনার কাছে যদি কেউ সরাসরি কিনে, ধরেন মাধ্যম দিয়ে কিনলে কিন্তু অনেকটা খরচা পড়ে, তখন পাবলিকের কাছে গিয়ে কিন্তু দামটা অনেক হয়ে যায়, অনেকের সাধ্যের বাইরে চলে যায়। তো সেক্ষেত্রে আপনার কাছে যদি কিনে, আপনি তো দিবেন, হ্যাঁ, দেবো। দিবেন না? যদি 4000 টাকা মন আপনি ব্যবসায়ীর কাছে বিক্রি করেন, সেক্ষেত্রে যদি ভালো একজন ব্যবসায়ী যদি আপনার কাছে 2 টাকা বেশি দিয়ে কিনে, সেক্ষেত্রে তো আপনি খুশি, হ্যাঁ, খুশি তো। খুশি না? খুশি। আপনি কি চান যে আপনি বেশি দাম পান? চেষ্টা করে মানে পাচ্ছি না। হ্যাঁ, আমরা সবাই চাই হুম। কৃষকরা যাতে বেশি দাম পায়। আপনার এবছর এই 10 বিঘা আমে কিরকম টাকা খরচা হলো? 10 বিঘা মোটামুটি একক বিঘাতে খরচ হবে 30-35 হাজার টাকা আমার খরচ হবে। একক বিঘাতে 30-35 হাজার টাকা খরচা হলে 10 বিঘায় অনেক টাকা খরচা। সেক্ষেত্রে আপনি এবার আশা করছেন কিরকম টাকার আম বিক্রি করবেন, লাভটা কিরকম হবে? এবারকার বলতে পারছি না, এবারকার লজের ধাক্কা হবে। লসের ধাক্কা। এই জন্য বলছি কৃষকের কাছ থেকে সরাসরি কিনুন, কৃষক 2টা টাকা পাক। আচ্ছা, আপনাদের এই যে আম পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, দোকানের কাছে গিয়ে আপনারা বলছেন এ দাও সে দাও, এটা দিচ্ছে সেটা দিচ্ছে, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, সেক্ষেত্রে কি আপনার কৃষি অফিসারের কাছে কি যোগাযোগ করেছিলেন? যেহেতু আপনাদের এখানে অনেক বাগান আছে, যোগাযোগ করেছিলেন কি যে ভাই বা স্যার, আপনি আমাকে এই আম পড়ে যাচ্ছে, কি দিতে হবে একটু আম বাগানটা দেখেন, এরকম কি করেছিলেন কি কোথাও?
না, কোথাও বলে ওইরকম ভাবে খোঁজ করিনি। মানে কৃষি অফিসে যোগাযোগ না, করেননি? তবে আমি যারা বড় বড় দোকান আছে তাদের কাছে আলাপ আলোচনা করছি, তে তারা বিষ আমি যেটা দেয় ওটা আমি নিয়ে ছিটাই। আপনাদের এখানে ঘুরে আমি দেখলাম যে আপনাদের প্রধান ফসল মানে উৎপাদন কিন্তু আম। হ্যাঁ, আম। সাপাহারে কিন্তু প্রধান উৎপাদন হচ্ছে আম, যেটা দেখলাম আমি এখানে হাজার হাজার বিঘা সবার আম বাগান আছে। সেক্ষেত্রে আপনারা কৃষি অফিসারের সাথে যদি একটু যোগাযোগ করেন, আমার মনে হয় আপনারা আরও উপকৃত হবেন, আপনারা আরও লাভবান হবেন। আপনাদের কাছেই তো, নওগাঁতেই তো আছে, হ্যাঁ, আছে, আপনাদের সাপাহারেই তো আছে, আছে না? আছে। একটু যোগাযোগ করবেন, তাহলে আপনারা আরও লাভ করতে পারবেন। আচ্ছা, আপনার কাছে যদি কেউ ধরেন যে আম সরাসরি কিনতে চায়, হুম। সেক্ষেত্রে আপনার সাথে একটু যোগাযোগ করার মতো ফোন নাম্বার কি আছে আপনার কাছে? ফোন নাম্বার মুখস্থ নাই। ফোন নাম্বারটা মুখস্থ নাই, তবে উনি যেহেতু বাগানে আছে, ফোন নিয়েও আসেনি যে বের করে আমি নাম্বারটা বলবো। একজন সাধারণ কৃষক, এখন কিন্তু ফোন সবাই ব্যবহার করে, উনি হচ্ছে সাধারণ একজন কৃষক, একটা সহজ সরল মানুষ, আম বাগান পরিচালনা করে, আম চাষ করে জীবিকা নির্বাহ করেন, নাকি আরও কিছু করেন? না, আম চাষই করি। শুধু আম চাষ। বছরে কীরকম টাকা গত বছরে আপনার লাভ হয়েছিল? লাভ মোটামুটি কেউ লাভ করতে পারছে মোটামুটি হয়তো 40,000 30,000 করে বিঘাকে লাভ। বিঘা কি লাভ? এবছর কি লস গুনতে হচ্ছে? এবারকার লস গুনতে, তবে ঝড় বৃষ্টি যদি হয় তাহলে বেশি করে লস। তো এই যে আম বাগান, এটা হচ্ছে নওগাঁ জেলার সাপাহার উপজেলা, হ্যাঁ, কি গ্রামের নাম? সুন্দরা বেহেতর। সুন্দরা মেহপুর, বেহেতর বেহেতর সুন্দরা মেহতর, বেহেতর। সুন্দরা মেহতর, হুম। সুন্দরা মেহতর নোসনাহার বাজার, এই নামে সবাই মানে চিনে। কিন্তু তবে সাপাহারে আসলে অনেক আম বাগান আছে। তো আপনারা যারা আসলে এদিক সেদিক এর মাধ্যম ওর মাধ্যম দিয়ে আম কিনে নিয়ে ব্যবসা করে থাকেন, আপনারা কিন্তু এই সাপাহারে আসলে সরাসরি কৃষকের কাছ থেকে আপনারা কিন্তু আম কিনতে পারবেন। তো কাকা, আপনি এতক্ষণ সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা, ভালো। আপনাকে সারা পৃথিবীর মানুষ কিন্তু দেখবে। আচ্ছা, হ্যাঁ, তো কাকার জন্য একটু দোয়া করেন, আমি যেন দাম ভালো পাই, আচ্ছা। লাভ যেন ভালো হয়, ফলনটা যেন ভালো হয়। ভালো থাকবেন সবাই।